হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এখানে কিছু কিছু ট্রেড প্লেস করব, আর তোমাদেরকে সেগুলো বোঝানোর চেষ্টা করব যে আমি কেন ট্রেড প্লেসগুলো করেছি। সাইকোলজির দ্বারা ভিডিও, ঠিক আছে, কোনো রকম ইন্ডিকেটর বা প্যাটার্নের দ্বারা নয়। আর তোমরা অলরেডি জানো হয়তো যে আমি কোনো রকম প্যাটার্ন ইউজ করি না, আমি অনেকবার বলেছি। ওকে, তো ঠিক আছে, মার্কেটে বায়াসরা অ্যাক্টিভেট উপরে দিয়ে যাচ্ছে, আমাদের এটা লেভেল। ওকে, ঠিক আছে, মার্কেট বায়াসরা খুবই স্ট্রংভাবে আপের দিকে মুভমেন্ট করছে। তো হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। ট্রেড প্লেস করার কারণ হলো, দেখো, এটা আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে। সো আগের দিকে আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, কিন্তু এই জায়গাতে মার্কেট কি তৈরি করার চেষ্টা করছে সেটা আগে দেখো। তো মার্কেট যদি দেখো, আমি যদি এই লেভেলটাকে সরিয়ে দিই, ঠিক আছে, সরিয়ে দিলে আমরা কি দেখতে পাবো, যে মার্কেটে একটা মোমেন্টাম টাইপের কাজ করার চেষ্টা করছে। মোমেন্টাম বলতে কি, দেখো যেরকমভাবে গ্রিন গিয়েছিল, ঠিক আছে, যেমনভাবে গ্রিন গিয়েছিল তেমন রেড এসছে, যেমনভাবে রেড এসছে তেমনভাবে গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে। আবার দেখো রেডরা এসছে, তো তেমন স্ট্রংভাবে গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে। অ্যাটলিস্ট কোথা পর্যন্ত যাচ্ছে সেটা আগে দেখো। ওকে, একটু ওয়েট, দেখাচ্ছি। দেখো, এই জায়গা থেকে রেডরা নেমে এসেছিলো, ঠিক আছে, এই জায়গা থেকে রেডরা নেমে এসেছিলো কোথা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। এবার দেখো, মার্কেটে যে রেডরা নেমে এসছে, গ্রিনরা যখন যায় কোথা পর্যন্ত গেছে, এই জায়গা পর্যন্ত মার্কেটে গেছে, মানে পুরো ধরো লেভেলের কাছাকাছি পর্যন্ত গিয়েছে। তার মানে মার্কেট কি বলতে চাইছে, যে মোমেন্টামটাকে ফলো করার চেষ্টা করছে, ঠিক আছে। রেডরা নেমে এসছে আর মোমেন্টামটাকে ফলো করে, মানে মোমেন্টাম যেভাবে নেমে এসেছিলো তেমনভাবেই মার্কেট যাওয়ার চেষ্টা করছে। তো তেমনই এই জায়গাতেও কি হচ্ছে, এই জায়গা থেকে তো রেডরা নেমে এসেছিলো আর বায়ার্সরা যেতে শুরু করেছে, তো মার্কেটের নেক্সট লেভেল তাহলে কোথায় হচ্ছে, এই জায়গাটা। সেই জন্য কি করেছি আমি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস, কারণ মার্কেট ওইটা টার্গেট, তো মার্কেট আরেকটা গ্রিন ক্যান্ডেলস্টিক অবশ্যই আসার পসিবিলিটি সব থেকে বেশি থাকে, ঠিক আছে। যেই কারণে আমি এখানে কি করছি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস, কারণ মার্কেটের স্ট্রাকচারকে ফলো করা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো, এখানে আমরা অনেকেই কি করে ফেলি, যে এটা একটা সাপোর্ট লেভেল, তো আমরা অনেকেই এই জায়গাতে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে ফেলি, ট্রেড করে ফেলি। তো এটা করা একদমই ঠিক নয়। কখন করবে, কারণ দেখো, যখন আমরা ইজিলি একটা জিনিস বোঝার চেষ্টা করবে, মার্কেটে কি হয়, রিয়েল ব্রেকআউট ফেক ব্রেকআউটে আমরা সবাই জানি, ঠিক আছে। আর যখনই মার্কেটে ফেক ব্রেকআউট হবে, কোথায় ফেক ব্রেকআউট হওয়ার চান্স বেশি থাকে, সবসময় জানবে কোথায় থাকে, যেখানটার কাছে মার্কেটে একটা স্ট্রং লেভেল হয়, ঠিক আছে, যে লেভেলটাকে মার্কেটে ইজিলি ব্রেক করতে পারে না, সেই জায়গাতে মার্কেটে কী হয়, ফলস ব্রেকআউট, ঠিক আছে। কারণ মার্কেট চায় কীভাবে ব্রেকআউট করে মার্কেট নিচে যাওয়া যায়, ঠিক আছে। যেই কারণ মার্কেট কী করে, তাড়াহুড়ো করে ব্রেকআউট মারে, আর যেটাকে বলা হয় কি ফেক ব্রেকআউট। তাহলে তাড়াহুড়ো করে কেন, কারণ স্ট্রং লেভেল থাকার কারণে, ঠিক আছে, শক্তিশালী লেভেল থাকার কারণে। যেই কারণে মার্কেটে সেলার্সরা যখন লেভেলটাকে ভাঙার চেষ্টা করে, তখন কি করে, স্ট্রংলি ব্রেক করার চেষ্টা করে। আর যেখানে মার্কেট তৈরি করে কি, ফেক ব্রেকআউট। আর ফেক ব্রেকআউটের কারণে মার্কেটে কি হয়, লেভেলের নিচে আসে, তো আবার ব্যাক করে লেভেলের উপরে চলে যায়। যদি এটা, কোথায় ধরলাম, যদি এটা দুর্বল লেভেল হতো, এই সাপোর্ট লেভেল যদি দুর্বল হতো, তাহলে যদি এই ব্রেকআউটটা হতো, তাহলে আমি ধরতাম যেটা একটা রিয়েল ব্রেকআউট, কারণ মার্কেট ততটাও স্ট্রং নয়। তাই এটা রিয়েল ব্রেকআউট। আর রিয়েল ব্রেকআউট মানে মার্কেটে এই যে সাপোর্ট লেভেল ছিল, এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে যাওয়ার চান্স একটু বেশি থাকে। তখন আমরা কি করতে পারি, যে রেসিস্ট্যান্স লেভেল হিসেবে লেভেলটাকে কাজ করতে পারি। ওকে, তো এরকমভাবেই মার্কেটকে বোঝার চেষ্টা করো, কারণ সাইকোলজির দ্বারা না যদি ট্রেড প্লেস করো, তাহলে লস হওয়ার চান্স কিন্তু সব থেকে হাই থাকবে। তো দেখতে পাচ্ছ তো মার্কেটে কী করছে, সেই সাপোর্ট লেভেলটাকে আবার আগের দিকেও কিন্তু ব্যবহার করছে। কেন করছে, এ তো মার্কেট ব্রেক করে আসতে পারতো, ব্রেক করছে না, কিন্তু কাজ করছে, কারণ এটা একটা স্ট্রং লেভেল। জাস্ট এই জায়গাতে কী হয়েছিল, ফলস ব্রেকআউট, ফলস ব্রেকআউটের কারণে মার্কেট আবার উপরে গেছে, আবার যেভাবে লেভেলকে মানে ব্যবহার করে তেমনভাবেই করছে।
ওকে, আর মার্কেট এখন বললাম যে মার্কেটের প্যাটার্নটা কীরকমভাবে ফলো করছে এই জায়গাতে মোমেন্টাম হিসেবে, ঠিক আছে, মোমেন্টাম হিসেবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।